আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে ডেকে নেন, ডেকে ওই ব্যক্তি সম্পর্কে বলে, ও জিবরাইল, দেখো আমার ওই ব্যক্তি আমার প্রশংসা করছে, দেখো আমার ওই ব্যক্তি এই নেক আমলটা করছে, ওই ব্যক্তি আমার মহাব্বত পাওয়ার জন্য সে কত ধরনের চেষ্টা প্রচেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যেহেতু আমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার মহাব্বত পাওয়ার জন্য ওই বান্দা এত চেষ্টা প্রচেষ্টা করছে, তুমি সাক্ষী থাকো জিবরাইল, আমি আমার ওই বান্দাকে আমার মহাব্বত গুলো ঢেলে দিলাম, আমি আমার বান্দাকে মহাব্বত করে নিলাম, ভালোবেসে নিলাম, আমি ভালোবাসি তুমিও ভালোবাসো, এবং তোমার সাথী সঙ্গী আছে তাদেরকেও ভালোবাসতে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবেন ফেরেশতারাও তাকে ভালোবাসবে, কারণ আল্লাহ পাক ঘোষণা করে দেন, ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সুতরাং জিবরাইল, আমি তোমাকে ডেকে বলছি, আমার বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। وقال الله تبارك وتعالى ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله مولانا العظيم الحمد لله معزز محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ
পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরাত মারইয়ামের তাফসীর শুনছিলাম। আজকেই সূরা মারইয়ামের শেষ তাফসীর। আমরা সূরা মারইয়ামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে যতটুকু আলোচনা শুনেছি, এই আলোচনার মধ্যে মোটামুটি 10 জন নবীর আলোচনা হয়েছে। শুরু হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দিয়ে, গুরুত্বপূর্ণ আলোচনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এইভাবে একের পর এক ধারাবাহিকভাবে নবীগণদের নিয়ে আলোচনা হয়েছে। শুরুর আলোচনায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আনার দ্বারা উদ্দেশ্য ছিল, আমরা বুঝতে চেষ্টা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব সময় সর্বদিক দিয়ে একেবারে সার্বিকভাবে সবল রাখেন না। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কোনো একটা ত্রুটি রেখে বান্দাকে আল্লাহর দিকে ডাকার জন্য, বান্দা যেন আমার এই ত্রুটির দিকে খেয়াল করেও আমাকে ভুলে না যায়, এই কথা আমরা এখান থেকে শেখার চেষ্টা করেছি। আমরা জেনেছি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়োবৃদ্ধ হয়ে গেছিলেন, আল্লাহ পাক সন্তান দেননি। শেষ পর্যায়ে, একেবারে বয়সের শেষ পর্যায়ে যখন চলে গেছেন, যখন নিজে বার্ধক্য পৌঁছে গেছেন, স্ত্রী বন্ধ্যাত্ব বরণ করে নিজের যৌবন শেষ করে ফেলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সময়ে গিয়ে সন্তানের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ থেকে ৮৬ বছর পরে সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। এগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? একজন নবী, যিনি আল্লাহ পাক যাকে যে সমস্ত মানুষের আগের পরের সমস্ত গুনাহ মাফ করে রেখেছেন, ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানানোর পরেও তাদেরকে সন্তানের কমতি বুঝাইছেন, সন্তানের কমতি বুঝাইছেন। কিন্তু আমাদের বর্তমান সময়ের অবস্থা হলো এমন, বিবাহ শাদীর ১ বছর পার হইতে না হইতে দ্বিতীয় বছর থেকে শুরু হয় কথা কানাঘুষা। এগুলো হওয়ার পেছনে অনেক কারণ আছে। ইসলামী জ্ঞান, ইসলাম নিয়ে চর্চা একেবারেই না থাকার কারণে, ইসলামী জ্ঞান একেবারেই কম থাকার কারণে এই ব্যাধিগুলো সমাজের মধ্যে দেখা দেয়। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার ইচ্ছা হলে আমি পুত্র সন্তান দান করি, আমার ইচ্ছা হলে আমি কন্যা সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। এমন মানুষ সমাজে নাই যার ঘরে কোনো মেয়ে নাই, শুধু ছেলে, আছে না? আবার এমন মানুষও তো আছে যার ঘরে শুধু মেয়ে, কোনো ছেলে নাই, নাই? আবার এমন ঘরও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ঘরে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, আছে না নাই? আবার এমন ঘরও আল্লাহ পাক রেখে দিয়েছেন যেই ঘরের মধ্যে কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই। আল্লাহ পাকের ইচ্ছা। ইসলামী জ্ঞান যদি আমাদের ভিতরে থাকে তাহলে এই নিয়ে আমাদের একটুও দ্বিধা আসবে না, একটুও দ্বিধা আসবে না। এমনও পরিবার আছে যে পরিবারের মধ্যে 18 বছর 22 বছর পরে সন্তান আসছে। আল্লাহ, আমার চোখে দেখা এমন ফ্যামিলিও আছে যাদের স্বামী স্ত্রী দুইজনই সুস্থ সবল, কারো কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু আল্লাহ পাক দিচ্ছেন না। এখানে আল্লাহ ছাড়া আর কোনো হাত আছে? এটা আমাদের বুঝতে হবে, কারণ নবীদের পর্যন্ত আল্লাহ পাক অপেক্ষা করাইছেন। এমন এক পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছেন যখন সন্তান হওয়ার সম্ভাবনাই থাকে না, এই পর্যন্ত পৌঁছাইছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমরা গত তাফসিরে আমরা যে আলোচনা শুনেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা মিনান নাবিয়্যিনা ওয়া মিন যুররিয়্যাতি আদম। আদম সন্তানদের মধ্য থেকেই নবী বানাইছি। সুবহানাল্লাহ। আমি নিয়ামত দান করেছি। নিয়ামতটা কি? যে আমি তাদেরকে নবুয়াতি দান করছি। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষদের মধ্য থেকেই তো নবী বানাইছেন, কিন্তু নবীদের মর্যাদার সাথে আমাদের মর্যাদা এক না ভিন্নতা আছে? কতটুকু? একটু একটু, রাত দিন, রাত আর দিনের তফাৎ। নবীরা যেই কাজ করছেন নবীদের দ্বারা সম্ভব ছিল, আমাদের দ্বারা এমন অনেক কাজ আছে যেগুলো সম্ভব না। এমন কাজ নবীদের দ্বারা জায়েজ ছিল, বৈধতা ছিল, কিন্তু উম্মতের জন্য সেটা বৈধতা নাই। অনেক কাজ আছে, আলোচনা ওইদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইছেন, পরস্পর একের পর এক নবী পাঠাইছেন আর পাঠাইছেন। গোত্রে গোত্রে নবী পাঠাইছেন, এলাকায় এলাকায় নবী পাঠাইছেন। প্রত্যেক নবীর কাজ একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হয়ে যাবা। সমস্ত নবীদের দায়িত্ব একটাই ছিল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং এটা মেনে নাও, তোমরা সফল কাম। নাকি এর বাইরে কোনো কাজ ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, হজ আছে না নাই, যাকাত আছে না নাই, মানুষের পারস্পরিক সম্পর্ক সৌন্দর্য মণ্ডিত করা, এই ব্যাপারটা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে, এই কথা গ্রহণ করে নেওয়া মানে ইসলামের সার্বিক সৌন্দর্য গ্রহণ করে নেওয়া। সুবহানাল্লাহ। এবং ইসলাম আমাদেরকে যতগুলো অবৈধ জিনিস থেকে ফিরে থাকার কথা বলছেন, এই সবগুলোকে আমরা একবারে মেনে নেওয়া, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য। সুতরাং নবীদের দায়িত্ব ছিল, নবীরা দায়িত্ব পৌঁছায় গেছেন। এরপরেও এক শ্রেণীর মানুষরা নবীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিছে, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কষ্ট দিছেন।
কাজের মাধ্যমে কষ্ট দিচ্ছেন, শারীরিক আঘাতের মাধ্যমে কষ্ট দিচ্ছেন। দেওয়ার পরে তারা শেষ পর্যায়ে গিয়ে বলে যে তোমরা যে বলো ভবিষ্যতে আবার মৃত্যুর পরে আবার উত্থিত হতে হবে, আমার হাড্ডি থাকবে না, আমার গোশত থাকবে না, রক্ত থাকবে না, শরীরের কোনো অংশ অবশিষ্ট থাকবে না, তোমরা তারপরেও বলো যে আমাদেরকে পরবর্তীতে আবার জীবিত হইতে হবে, কিভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। আর যুক্তির আলোকে যদি মেনেও নেই যে পরবর্তীতে আবার আমরা জীবিত হব, তাহলে আমি দুনিয়ার বুকে যে সম্পদগুলো রেখে যাচ্ছি, আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ, যা কিছু আমি দুনিয়ার বুকে রেখে যাচ্ছি, আমার আশা যে আমি পরবর্তী জন্মেও, পরবর্তী প্রজন্ম যদি আমি গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক আমাকে এই জিনিসগুলো আবার ফেরত দিবে। নাউজুবিল্লাহ। কাফেরদের কথা, ঠাট্টা বিদ্রুপ করে এই কথাগুলো বলছিল। ঠাট্টা বিদ্রুপ করে বলে যে আল্লাহ যদি আবার পুনরায় জীবিত করেনও, তাহলে আমাকে এখন যে সম্পদগুলো আমার আছে, সন্তান সন্ততি আছে, সবগুলো তো আমাকে আবার ফেরত দিবেই, তো সমস্যা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাকে বলে দেন, তারা কি মনে করে যে তাদেরকে আবার জীবিত করতে পারবো না? তারা কি মনে করে যে তাদের মতো শারীরিক গঠন আমি তৈরি করতে পারবো না? যদি তারা এটা মনেই করে থাকে, তাহলে তাদেরকে বলে দেন যে তাদেরকে যখন আমি বানাইছি তার পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল না। যখন আমি তাকে বানাইছি তার পূর্বে, তাকে বানানোর পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না, নামগন্ধই ছিল না, নাম নিশানাই ছিল না। তারপরেও তো আমি তাকে বানাইছি। অনস্তিত্ব থেকে তাকে অস্তিত্ব নিয়ে আসছি, এটা যদি সে মনে করে, তাহলে তাকে মৃত্যু দিয়ে আবার জীবিত করা আমার কাছে খুব বেশি কঠিন হয়ে যাবে। কঠিন হবে না। কেন তারা এই কথাগুলো বলে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তানের ধোঁকা তাদের ভিতরে আসতে থাকে, শয়তান বুঝাইতে থাকে বিভিন্ন ভাবে যে না না না, কোনোভাবে সম্ভব না, তুমি আবার কিভাবে উঠবে, আর উঠলেও আর সমস্যা কি, তোমার তো সবকিছু থাকবে। আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্না আরসালনা আশ-শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শয়তানদেরকে ছেড়ে দিয়েছি তাদেরকে আরো অগ্রগামী করার জন্য, তাদের মন মানসিকতাকে আরো ওই দিকেই ঠেলে নেওয়ার জন্য আমি শয়তানকে ছেড়ে দিছি। যা যা যা, তুই তোর কাজ কর, তাদেরকে ভালো মতো বুঝায়া আবার তোর মতো তাদেরকে বুঝায়া নিয়ে আয়, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ ধরবেন কি ধরবেন না? বলেন, ধরবেন কি ধরবেন না? আল্লাহ বলেন, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা তাদের মন মতো তাদেরকে বুঝাইতে থাক, তাদেরকে তাদের মতো চলাইতে থাক। ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম আদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফালা তা'জাল আলাইহিম ইন্নামা না'উদ্দু লাহুম আদ্দা। ও নবী, আপনি তাদের ব্যাপারে কোনো তাড়াহুড়া করার দরকার নাই, তাদের অবস্থান, তাদের সব কিছু আমি গণনা করতেছি। সুবহানাল্লাহ। আপনি তাড়াহুড়া করবেন না, তারা যে ঈমান আনতেছে না তাদের ব্যাপারে আপনার এত মাথা ঘামানোর কোনো দরকার নাই, আপনি তাড়াহুড়া করবেন না। তারা কি বলতেছে আমি সব কথাগুলো রেকর্ড করে রাখছি, তারা কি বলতেছে, কি কাজ করতেছে, তারা কাদেরকে বোঝাচ্ছে, সবগুলো আমার হিসাব নিকাশে আমি রেখে দিচ্ছি।
ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দান কায়েম করব, মুত্তাকিদেরকে আমার একেবারে রহমানের নিকটবর্তী জায়গার মধ্যে আমি সবাইকে বেষ্টন করে নিব। যারা রহমানকে মানে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, ইমানদার হয়ে আল্লাহ পাকের নাম নিশানা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করে আমি তাদেরকে আমার কাছে সমবেত করে নিব। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আর আমি কাফেরদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে টেনে নিব। নাউযুবিল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক বললেন, যারা আমাকে ভয় করবে তাদের জন্য আমি সুন্দর বেষ্টনীতে আমার সামনে ময়দানে মাহশরে উপস্থিত করব। আর যারা কাফের, অস্বীকার করে আমাকে, আমার দ্বীনকে, আমার নবীকে যারা অস্বীকার করে, আমি তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে টেনে নেব। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। জাহান্নামের দিকে আমি তাদেরকে টেনে নেব। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ যাকে সুপারিশ করার মতো যোগ্যতা দিব ওই ব্যক্তি ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারবে না। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ সুপারিশের মালিক নয়, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুপারিশের যোগ্যতা দিবেন একমাত্র তিনি ছাড়া। সুপারিশ করতে পারবেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশকারী থাকবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না সেদিন। وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে সুপারিশকারী আমি একজন বানাইছি, ওই একজনকে আমি দায়িত্ব দিব সুপারিশ করার। ওই ব্যক্তি ছাড়া আর দুনিয়ার যা কিছু আছে, লাত, উজ্জা, মানাত, যা কিছু আছে, তারা যাদের ইবাদত করে, যাদের উপাসনা করে, কেউ সুপারিশ করতে পারবে না, নিজের চিন্তায় নিজে মগ্ন হয়ে থাকবে। কিভাবে সুপারিশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন 'আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সুযোগ পাবে না। ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা সুপারিশ করতে পারবে না, সন্তান বাবার জন্য সুপারিশ করতে পারবে না। সন্তান সেদিন বাবার সামনে দাঁড়াইয়া নালিশ করবে, ও আমার বাবা, দুনিয়ার বুকে তুমি তো আমার আগে আসছিলা, দুনিয়ার নাজ নেয়ামত সম্পর্কে তোমার ভালো ধারণা ছিল, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে তোমার ভালো ধারণা ছিল, কেন আমাকে আল্লাহ আল্লাহর রাসূল কেন চিনাও নাই? এই জন্য আমি আজকে তোমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করব। বাবা বলবে, ও আমার সন্তান, দুনিয়ার বুকে আমি তোমাদের বৃদ্ধ বাবা মা ছিলাম,
তোমরা আমার দেখভাল কেন করো নাই? আমরা তোমার কাছে হক রাখি, তোমরা আমার দেখাশোনা করবা, কিন্তু দুনিয়ার বুকে তুমি আমার দেখাশোনা করো নাই। আমি বয়োবৃদ্ধ ছিলাম, নড়াচড়া করতে পারতাম না, আমি হাঁটতে চলতে পারতাম না, উপার্জনের ব্যবস্থা ছিল না, খাইতে পারতাম না, আমার খেয়াল করো নাই। আজকে আমি আল্লাহ পাকের কাছে নালিশ করব, তুমি আমার দুনিয়ার বুকে দেখাশোনা করো নাই। ভাই ভাইয়ের ব্যাপারে বলবে, ও আমার ভাই, তুমি তো আমার সম্পদের অর্ধেক সম্পদ দেওয়ার কথা ছিল, বাবার সম্পদটা তুমি পূর্ণ ভোগ করছো, আমাকে এক দাররা পরিমাণ সম্পদ দাও নাই। আমি আল্লাহর কাছে আজকে নালিশ করব। বোন বলবে, ও ভাই, তুমি যাইতে পারবা না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি তোমাকে যাইতে দিব না। দুনিয়ার বুকে তুমি আমার সব কিছু নিঃশেষ করে দিয়েছো, আমার সব কিছু তুমি নিয়ে নিয়েছো। আজকে আল্লাহ পাকের কাছে নালিশ করব, নালিশ করলে তো তোমার জান্নাতে কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। যখন এই অবস্থার সম্মুখীন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুপারিশের দায়িত্ব আমি একজনকে দিব। কয়জনকে? সুপারিশের দায়িত্ব একজন পাবে। তিনি কে? তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আমাদের জন্য যদি সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুপারিশ কবুল করে নেবেন। ওই নবীর সুপারিশ পাওয়ার জন্য নবীর রাস্তা আমাদের অবলম্বন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। ওই নবী বলে গেছেন, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ পাক নিজেই বলেন, আমার কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছেন কি বলেন নাই? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কোনো সন্তান জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বললেন, আমি বেনিয়াজ, আমি অমুখাপেক্ষী, আমার কোনো সন্তান নাই, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই। এরপরেও একদল লোক বলে, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا। এরপরেও এক শ্রেণীর মানুষ বলে, আল্লাহ সন্তান গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে এই কথা এক শ্রেণীর মানুষরা বলে। আছে না নাই? আছে না নাই? এক শ্রেণীর মানুষ বলে, আল্লাহ সন্তান গ্রহণ করছে, আল্লাহর সন্তান আছে। একটু বলেন, এলাকার মধ্যে একটা ডাস্টবিন যদি থাকে, ওই ডাস্টবিনের আশপাশ দিয়ে যখন আপনি চলবেন, এদিক সেদিক যাওয়া আসা করবেন, তখন আপনার নাকে দুর্গন্ধ লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা, আপনি যেই কাজটা করেন নাই, এমন একটা অপবাদ যদি আপনার ব্যাপারে দেওয়া হয়, ওই অপবাদটা যদি আপনার কান পর্যন্ত পৌঁছে, আপনার ভেতরে কষ্ট লাগবে না কি লাগবে না? ইমাম সাহেবের ব্যাপারে বললেও যেমন লাগবে, যদি ইমাম সাহেব সেই কাজটা করে না থাকে। আমার মনের ভিতরে আমি এমন কাজ করি নাই, এমন কাজের কথা যদি অন্য একজন মানুষ বলে আর আমার কানে যদি সেটা পৌঁছে, অবশ্যই আমার মনে কষ্ট লাগবে। নবী যেই কাজগুলো করেন নাই,
সেই কাজগুলোর ব্যাপারে কাফেররা বারবার নবীকে বলে 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 কষ্ট দিছেন কি দেন নাই? দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করছে, এই কথাটা হলো এমন নিকৃষ্ট একটা কথা, ডাস্টবিনের মধ্যে ময়লা রাখলে ময়লার গন্ধে যেমন আশপাশ ছড়াইয়া যায়, আল্লাহ পাক সন্তান গ্রহণ করছেন এই কথাটা যেই মানুষটা বলে, ওই মানুষ বলার সাথে সাথে তার চতুর্পাশ এমন দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ সন্তান গ্রহণ করছেন এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে, তার মুখ থেকে বের হবার সঙ্গে সঙ্গে চতুর্পাশ দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি বলে আল্লাহ সন্তান গ্রহণ করছে, এই সন্তান গ্রহণ করছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমানের অবস্থা এমন হয় যেন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে। ওয়া তানশাক্কুল আরদু, জমিন যেন ফেটে গর্তের ভিতরে ঢুকে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ সন্তান গ্রহণ করছে এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড় পর্যন্ত এই দুর্গন্ধ পৌঁছায়া যায়। এই দুর্গন্ধ পাহাড় পর্যন্ত যাওয়ার পরে পাহাড়ের অবস্থা হয় যেন পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ সন্তান গ্রহণ করছে এই কথা বললে আসমান ফেটে যায়, জমিন ফেটে যায়, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আনদাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারা, তোমরা যে বলো আল্লাহ সন্তান গ্রহণ করছে, এই কথা বলার পর আসমানের কি অবস্থা হয় তোমরা একটু জেনে দেখো, জমিনের কি অবস্থা হয় তোমরা একটু জেনে দেখো, পাহাড় পর্বতের কি অবস্থা হয় তোমরা একটু জেনে দেখো, আসমান এবং জমিনের মাঝামাঝি যে ফাঁকা স্থানটা আছে এই স্থানের কি অবস্থা হয় তোমরা একটু জানার চেষ্টা করো। দেখতে পাইবা আসমান ফেটে যাচ্ছে, জমিন ফেটে যায়, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই কথা কেউ গ্রহণ করতে পারে না, কেউই গ্রহণ করতে পারে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সমকক্ষে আল্লাহর সামনে সিজদানত অবস্থায় উপস্থিত হয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু রহমানের বান্দা হিসাবে, রহমানের বান্দা হিসাবে, রহমানের আবেদ হিসাবে আল্লাহ পাকের কাছে একদম সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা আসমান এবং জমিনের মাঝে যতদিন বেঁচে আছো, কেউ কোনোদিন এই কথা বলতে পারবা না আল্লাহ সন্তান গ্রহণ করছে। যদি বলো আল্লাহ সন্তান গ্রহণ করছে, তাহলে আসমান জমিনের অবস্থা তো তোলপাড় শুরু হয়ে যায়। এই আসমান এবং জমিনের মাঝে থেকে তুমি এমন তোলপাড় সহ্য করতে পারবা না। সুতরাং এই কথা তোমরা কেউ বলো না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুকে বেষ্টন করে রাখার মালিক কে? আল্লাহ। সবকিছু বেষ্টন করে রেখেছেন। সুতরাং আমরা যখন বলবো যে আল্লাহ সন্তান গ্রহণ করছে, এই বেষ্টনীর অবস্থা ঠিক থাকবে? ঠিক থাকবে না। কোনো কিছু ঠিক থাকবে না, সবকিছু উলট পালট হয়ে যাবে। সবকিছু উলট পালট হয়ে যাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সব কিছু আমার সামনে এসে উপস্থিত হবে। সবকিছু আল্লাহ পাকের সামনে এসে স্থিরিত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে, সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান তাদের ব্যাপারে সব সময় অতীব দয়ালু হয়ে থাকে। রহমান মানেই তো দয়ালু, রহিম মানেই দয়ালু। রহমান এবং রহিম দুইটার অর্থই হলো দয়ালু। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনছে, সৎ আমল করছে, সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মহাব্বত সবার ভিতরে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নৈকট্যশীল ফেরেশতাদের মধ্যে একজন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকটতম ফেরেশতাদের মধ্যে একজন। মানে আল্লাহ পাকের সাথে সব সময় বেশি বেশি সাক্ষাৎ হতো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন ব্যক্তি যদি দুনিয়ার বুকে আল্লাহ পাকের প্রশংসা করে, একজন ব্যক্তি যদি দুনিয়ার বুকে আল্লাহ পাকের প্রশংসার পাশাপাশি কিছু আমল করে, ইবাদত করে, নেক আমল করে, সৎ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে ডেকে নেন। ডেকে ওই ব্যক্তি সম্পর্কে বলে, ও জিবরাইল, দেখো আমার ওই ব্যক্তি আমার প্রশংসা করছে, দেখো আমার ওই ব্যক্তি এই নেক আমলটা করছে, ওই ব্যক্তি আমার মহাব্বত পাওয়ার জন্য সে কত ধরনের চেষ্টা প্রচেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যেহেতু আমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার মহাব্বত পাওয়ার জন্য ওই বান্দা এত চেষ্টা প্রচেষ্টা করছে, তুমি সাক্ষী থাকো জিবরাইল, আমি আমার ওই বান্দাকে আমার মহাব্বত গুলো ঢেলে দিলাম, আমি আমার বান্দাকে মহাব্বত করে নিলাম, ভালোবেসে নিলাম। আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, এবং তোমার সাথে সঙ্গী আছে তাদেরকেও ভালোবাসতে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবেন ফেরেশতারাও তাকে ভালোবাসবে, কারণ আল্লাহ পাক ঘোষণা করে দেন, ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সুতরাং জিবরাইল, আমি তোমাকে ডেকে বলছি, আমার বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আমি ভালোবাসলে আমার ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মাঝে বৃদ্ধি করে দেবেন। এখন আমরা ভালোবাসা পাওয়ার জন্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কত ধরনের কলা কৌশল অবলম্বন করি না? বলে, একজন মানুষের চোখে পড়ার জন্য আমরা যত ধরনের কলা কৌশল অবলম্বন করা দরকার করি কি করি না? এলাকার নেতৃস্থানীয় একজন ব্যক্তি আমি হইতে চাই, কথার কথা,
এলাকার নেতৃস্থানীয় একজন ব্যক্তি আমি হইতে চাই। সুতরাং এই এলাকার দেখভাল যাদের মাধ্যমে হয় তাদের কাছে আমাকে চোখে পড়ানোর জন্য আমি যত ধরনের কলা কৌশল অবলম্বন করা দরকার করি কি করি না? করি। মুহতারাম হাজিরিন, আমি যার কাছে যার চোখে পড়ার জন্য আমি মহাব্বত দেখাইতে যাচ্ছি, ভিতরে মহাব্বত থাক বা না থাক, আমি দেখানোর জন্য হলেও তার সামনে পেশ করছি, আল্লাহ জানেন না খবর? অবশ্যই জানেন। এই দেখানো মহাব্বত বেশি দিন টিকে না। দেখানো মহাব্বত কতদিন টিকে না? খুব বেশি দিন টিকে না। ক্ষমতার পরিবর্তন হইলেও মহাব্বতেরও পরিবর্তন হয়ে যায়। আপনারা চোখে দেখছেন, আরো দেখবেন। 1 বছর আগে সম্পর্ক একরকম ছিল, হুজুর হুজুর হুজুর, ভাই 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 ভাই, কাছাকাছি দৌড়াদৌড়ি, সাথে সাথে চলাফেরা। পরিবর্তন হবার সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তি এমন ছিল, গালি গালাজ যা কিছু তার উপরে দিচ্ছে, যে ওর সাথে থাকছি না, দেখছি না কেমন ছিল। আসলে সাথে যখন ছিল তখন তো ঠিকই ভালোবাসা দেখাইছে, তখন ঠিকই মহাব্বত দেখাইছে, জান দিয়ে দিবে এমন অবস্থা ছিল। পট পরিবর্তন, নিজের ভেতরটাও পরিবর্তন। কারণ কি? কারণ এই ভালোবাসা মন থেকে ভালোবাসা ছিল না, নিজেকে জাহের করার জন্য ভালোবাসা ছিল। আল্লাহর মহাব্বত এমন নয়, আল্লাহ যদি আমাকে ভালোবাসেন ওই লোক দেখানো ভালোবাসা হবে না। আল্লাহর মহাব্বত যেমন হবে ফেরেশতাদের মহাব্বতও তেমন হবে। আল্লাহ পছন্দ করলে ফেরেশতা পছন্দ করবে, আল্লাহ এবং ফেরেশতা পছন্দ করলে নবীর মহাব্বতের মানুষ আমি হইতে পারবো। আর নবীর মহাব্বতের মানুষ যদি হইতে পারি, তাহলে সুপারিশের মালিক আল্লাহ একজনকে বানাইছেন, তার সুপারিশ পাবো কি পাবো না? তাহলে আল্লাহর মহাব্বত দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, আমাকে যে ব্যক্তি ভালোবাসে আমি মানুষের মধ্যে তার মহাব্বতকে বাড়াইয়া দিই, তার ব্যাপারে মানুষের ভিতরে মহাব্বত বাড়াইয়া দিই। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لُدًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ও নবী, ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, আমি কোরআনকে সহজভাবে আপনার ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। নবীর ভাষা কি ছিল? আরবি। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি। একটা কথা আছে, আহিব্বুল আরাবি লিসালাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আহিব্বুল আরাবি লিসালাস, লিআন্নী আরাবিয়্যুন ওয়া লিসানুল কুরআনি আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো, কারণ আমি আরবি, কোরআন আরবি, জান্নাতীদের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি কোরআনকে আপনার ভাষায় সহজভাবে নাজিল করেছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যাতে করে আপনি এই কোরআন দ্বারা যারা মুত্তাকি, আল্লাহ পাকের আল্লাহ ভীরু যারা, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদগুলো শোনাইতে পারেন। এই কোরআনের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদগুলো শোনাইবেন। ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, আর যারা মুত্তাকি নয়, যারা কাফির মুশরিক, তাদেরকে জাহান্নামের ভয়গুলো আপনি তাদের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। আপনি তাদের সামনে যখন জান্নাত এবং জাহান্নামের কথাগুলো তুলে ধরেন, তখন তারা আপনাকে অস্বীকার করে, আপনার কথাগুলো মানতে চায় না। কিন্তু তারা কি জানে না
ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করন, তাদের পূর্বে ইতিপূর্বে যত কাফির মুশরিক ছিল আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করন, ইতিপূর্বে তাদের কাফের মুশরিক যারা ছিল সবাইকে আমি যে ধ্বংস করছি। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, ও নবী আপনি কি তাদের কোনো নাম নিশানা শুনতে পান, তাদের কোনো কথা শুনতে পান? আমি যাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের কোনো কথা শুনতে পান? আও তাসমাউ লাহুম রিকজা, আপনি তাদের কোনো কথাও শোনেন না, তারাও আপনার কোনো কথা শোনে না। আও তাসমাউ লাহুম রিকজা, কোন ধরনের কোনো কথা আপনার কান পর্যন্ত, তাদের কোনো আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে না। সুতরাং আপনার দাওয়াত আপনি দিতে থাকেন, যারা গ্রহণ করার করুক, না করার না করুক, শেষ ফলাফল আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে ফলাফল দিব এই ফলাফল উৎখাত করার মতো শক্তি আর কারোর নাই। মুহতারাম হাজিরিন, এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কিছু দিক নির্দেশনা দিলেন। আল্লাহ পাক বলেন যে আমি তো কাফেরদেরকে, শয়তানকে ছেড়ে দিয়েছি কাফেরদেরকে একটু বাড়াইয়া দেওয়ার জন্য, তাদেরকে জড়সড় করার জন্য, শক্তিশালী করার জন্য, যে তারা তাদের মতো শক্তিশালী হোক। কিন্তু মুমিন যারা তাদেরকে সতর্ক থাকতে হবে, মুমিন যারা তারা সতর্ক থাকবে। কারণ মুমিন হইতে হবে এই জন্য যে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে হবে, আর সুপারিশের হকদার একজনকে আমি বানাইছি, ওই একজন আর সুপারিশ ছাড়া কারো সুপারিশ চলবে না। এই কথাটা সবার বুঝতে হবে, বুঝে নিজের জীবনকে ওইভাবে সাজাইতে হবে যাতে সুপারিশ পাবার মতো যোগ্য হয়ে ওঠে। যদি না হয় তাহলে শেষ ফলাফল তো আমি বলেই দিলাম যে আমি অনেক কাফের মুশরিকদেরকে ধ্বংস করছি। হে নবী, আপনি আজকে তাদের কোনো কথা শোনেন না এবং আপনি তাদের কোনো আওয়াজ পর্যন্ত আজকে পান না। তাদেরকে তো আমি ধ্বংস করছি। যারা শুনবে তাদের জন্য সুপথ, যারা শুনবে না তাদের জন্য ধ্বংসের পথ। আমি আল্লাহ দুইটা পথ নির্ধারণ করে দিয়েছি, যার খুশি যেই পথে যাবে আমি তাকে সেইভাবেই সেই গ্রহণ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমাদের জীবনে সৎ আমলগুলো করে আল্লাহ পাকের ওই ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।